প্রত্যেকটা হাসপাতালকে সুপার স্পেশালিস্ট হসপিটাল করে দিয়েছি। হাসপাতালগুলোতে যাবেন, একটা তো সিসিটিভি নেই। হাসপাতালগুলোতে যাবেন, একটাও ডাক্তার পাবেন না। ডাক্তার পেলে ওষুধ পাবেন না, ওষুধ পেলে নার্স পাবেন না, নার্স পেলে বেড পাবেন না। একটাও চিকিৎসার সুব্যবস্থা নেই প্রত্যেকটা হাসপাতালগুলোতে। এরকম ভাবে পশ্চিমবাংলার বুকে স্বাস্থ্য পরিষেবাকে যেভাবে ধ্বংস করেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম তৃণমূল কংগ্রেস সরকার। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা এখানকার সমস্ত প্রশাসনের কাছে জানিয়ে দিতে চাই এবং এত অঞ্চলের মানুষের কাছে আমরা আহ্বান রাখছি, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি মাদের রাস্তায় থাকবে। এই ঘটনা যতক্ষণ না প্রতিবাদ হচ্ছে, যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে, ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। আপনারা বলছেন না পশ্চিমবাংলাকে উত্তরপ্রদেশ করতে দেব না, আপনারা পশ্চিমবাংলাকে উত্তরপ্রদেশ করুন। দেখিয়ে দিন ডুবিয়ে রাজ্যের ঘটনা, ওখানে একটা ধর্ষণের ঘটনা ঘটলে তার উপর কিভাবে সাথে সাথে সাহায্য করা হয় সেই শিক্ষা আপনারা নিন। আপনারা নেই পশ্চিমবাংলাকে উত্তরপ্রদেশ বানান। আমরা বলছি পশ্চিম, আজকের বাংলার মানুষ বলছে পশ্চিমবাংলাকে উত্তরপ্রদেশ তৈরি করুন। উত্তরপ্রদেশ যে পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসনের অনুরূপ পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে আপনারা শুরু করুন। আজকে একটা ছেলে সিভিক ভলেন্টিয়ার, সে হাসপাতালে ঢুকছে বেরোচ্ছে, যখন খুশি যাচ্ছে, তার না কোচ, তার নিরাপদ, তার ঢোকার ক্ষেত্রে তার কোন রকম সাহায্য হচ্ছে না। কিভাবে তারা ঢুকতে পারছে, কার মত এগুলো করতে পারছে? নিশ্চিতভাবে আপনারা জেনে রাখুন, এর পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো ডাক্তার নেতা আছে। নিশ্চিতভাবে আপনারা জেনে রাখুন, এই ঘটনাটাকে পশ্চিমবাংলার পুলিশের নামাতে দিতে চেয়েছিল। তারা বলেছিল এটা আত্মহত্যার ঘটনা। প্রথমে বলেছিল পশ্চিমবাংলার পুলিশ কি এটা আত্মহত্যার ঘটনা, কিন্তু পরবর্তীকালে চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে না, এটা আত্মহত্যা নয়, এটা ধর্ষণের ঘটনা। ধর্ষণের ঘটনা স্বীকার করতে চাইনি, হত্যার ঘটনা বলেছিল। পরবর্তীকালে ধর্ষণের ঘটনা তারা স্বীকার করেছে। এই যে একটা অবস্থা, এই অবস্থার প্রতিবাদ জানিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির রাস্তায় আছি। আমরা আশা রাখবো আগামী দিনে এত অঞ্চলের মানুষ যেভাবে আমাদের সামনে বিগত দিনে আমাদের আশীর্বাদ করেছেন, আগামী দিনেও আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের সাথে থাকবেন। এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আজকে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু বাঙালিদের উপর যেভাবে অত্যাচার নেমে এসেছে, পশ্চিমবাংলার সরকার এর কোনো প্রতিবাদ করছে না, এর কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। অথচ উত্তরপ্রদেশ মুক্ত বলতে একটা ঘটনা ঘটলে এখানে মোমবাতি মিছিল তৈরি হয়। সেই বুদ্ধিজীবীরা কোথায় গেছে? সেই সমস্ত বুদ্ধিজীবীরা যারা মোমবাতি নিয়ে রাস্তায় ঘুরতো, আজকে পশ্চিমবাংলার বুকে যখন এরকম ঘটনা ঘটছে, সেই সমস্ত বুদ্ধিজীবীদের মোমবাতি আজকে নয় শুকিয়ে গেছে, আর না তাদের মোমবাতি আজকে কেনার ক্ষমতা নেই। আমরা কে সেই বুদ্ধিজীবীদের মোমবাতি? আপনি আসুন, রাস্তায় নামুন, রাস্তায় নেমে প্রতিবাদ করুন, আগামী প্রজন্মের জন্য প্রতিবাদ করুন, আগামী ভারতবর্ষের জন্য প্রতিবাদ করুন, পশ্চিমবাংলা আগামী দিনে সুরক্ষিত থাকে তার জন্য প্রতিবাদ করুন। এই বলে সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমি আমাদের এখানে মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র আছেন। আমি প্রেসকে বলছি, মাইকে বলে দিচ্ছে, সেটাই নিয়ে নেই। এবং এবার আমরা থেকে শুনবো যে আজকে আমরা মৌন মিছিল করে এলাম। আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষ উত্তাল হচ্ছে। আজকে আমাদের এই মৌন মিছিলে অংশগ্রহণ করেছেন আমাদের ব্যারাকপুরের প্রেসিডেন্ট মাননীয় মনোজ ব্যানার্জি মহাশয়, উপস্থিত আছেন এই মণ্ডলের প্রেসিডেন্ট স্বপন দা, উপস্থিত আছেন আমাদের রূপম দা, উপস্থিত আছেন আমাদের আশুদা এবং আরো মহিলা মোর্চার আমাদের রাজ্যের অঞ্জনাদি, মৌসুমীদি, অপর্ণাদি, বিভিন্ন কার্যকর্তা এবং জেলার নেতৃত্ববৃন্দ সকলে এখানে উপস্থিত হয়েছে। কারণ আজকের যে ঘটনা সেটা শিহরণ জাগানোর মতো একটা ঘটনা। যে ডাক্তারকে আমরা পেতে পারতাম ভালো চিকিৎসা করার জন্য, মানুষের পরিষেবা দেওয়ার জন্য, আমরা সেই ডাক্তারকে হারালাম। তিনি কন্টিনিউ তার পরিষেবা দেওয়ার পর ডরমেটারিতে যখন তিনি বিশ্রাম দিতে গেছিলেন, অচৈতন্য অবস্থায় তিনি যখন ঘুমাচ্ছিলেন, তখন তার উপর এই পাশবিক নির্যাতন
রয়েছে, তারা প্রথমেই বললেন ওটা সুসাইড। তদন্তের প্রয়োজন